আসসালামু আলাইকুম। আমি শামসুল হুদা। তো আমি কানাডা এডমন্টনে থাকি। তো এখানে একটা কমিউনিটি গার্ডেন আছে, যেটার মধ্যে আমরা গার্ডেনিং করি, আমি আবার দুলাভাই। তো এই গার্ডেনটা আমার থেকে খুব ভালো লাগে আর কি। তো আজকে গার্ডেনের ভিতরে এখন আসলে সামার টাইম, তো সামার অ্যাকচুয়ালি সব কিছু এত সুন্দরভাবে ফল ধরে থাকে, ফল ফুল একদম মানে সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। তো এত ভালো লাগছে, আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমি একটু শেয়ার করব বা দেখাবো। তো এই জন্য আসলে এটি ফলে এর জন্য আমি আসলে আজকে গার্ডেনটা দেখাচ্ছি বা গার্ডেনের ভিডিও করার জন্য আসছি। যাই হোক, ওকে, এটা হলো কমিউনিটি গার্ডেন। এটা হলো গার্ডেন নাম্বার আর কি। আমাদের মতন এরকম অনেকেই গার্ডেন করে। তো এই বছর আমরা বড় গার্ডেন নিয়েছি। যাই হোক, সেটা একটু পরে দেখাচ্ছি। তবে আমার থেকে যেই জন্য এগুলো হলো আঙ্গুর গাছ, এগুলো আঙ্গুর গাছ। কিছু এগুলোতে এখনও আসলে আসে নাই, ফল আসে নাই, তবে আসবে, একদম ভরে আসবে। এই যে কিছু আঙ্গুর হয়েছে, এই যে ছোট ছোট, এই তো আঙ্গুর হয়েছে। তো এটার মধ্যে অনেক হয়েছে, মাশাআল্লাহ। এগুলা হলো মানে রেড, লাল আঙ্গুরগুলা। তো এগুলা এই যে রেড হচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে রেড হচ্ছে। যাই হোক, আর যেটা মজার ব্যাপার, এই যে এখানে সানফ্লাওয়ার গাছ লাগাইছে তারা, ওরা টমেটো গাছ লাগাইছে, তারপর হলো আপনার পালং শাক লাগাইছে, ওই যে ফুলকপি লাগাইছে, এগুলো হলো সিম গাছ। তো এই যে সিম ধরছে, ও মাশাআল্লাহ, এখানে সিমও ধরছে। এটা এই গার্ডেনের উনি মনে হয় আলু লাগাইছে, টমেটো লাগাইছে, তারপর হলো ভুট্টা লাগাইছে, মাশাআল্লাহ। উনি আলু লাগাইছে, উনি পামকিন মিষ্টি কুমড়া লাগাইছে, তারপর হলো গাজর গাছ লাগাইছে, উনিও ভুট্টা লাগাইছে, মরিচ গাছ লাগাইছে। ও আচ্ছা। তো বিভিন্ন জনে আসলে বিভিন্নটা যার যার পছন্দ অনুসারে আমরাও লাগাইছি। আমরা এই জায়গায় রসুন, এখানে একটা ছোটো আছে আমাদের, রসুন লাগানো হয়েছে। আচ্ছা, যেটা আসলে মেন দেখানোর জন্য আমার থেকে খুব ভালো লাগছে বা ভালো লাগে, এটা একটা আপেল গাছ। এটা আসলে ওই যে নিউটনে বসছে ওইরকম আপেল গাছ না, তবে ছোট একটা আপেল গাছ, কিন্তু এত পরিমাণে আপেল ধরছে, মাশাআল্লাহ। আপেল এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, এগুলো এখনও পাকে নাই, আরও বড় হবে এবং কি আরও অনেক লাল হবে। আপেল গাছটা আসলে দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি খুব এক্সাইটেড। আমি আসলে আপেল গাছ ফল এ পর্যন্ত দেখি না, কারণ আমি বেশিরভাগ সময় উইন্টারগুলোতেই ছিলাম, বা ফল আসবে এরকম সময় আমি চলে গেছি। তো এইবার আমি এই সুযোগটা পাইছি, এই জন্য আসলে একটা আপেল, এই যে এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তারপর এই যে এটা আমি তো নাশপাতি বলি, এখানে ওই যে পেয়ার্স বলে, এখানে পেয়ার্সও হয়েছে, প্রচুর পেয়ার্স হয়েছে, একদম মানে ফলে একদম ভরে গেছে। এটাও একটা আপেল গাছ। আমি জানি না আসলে এটা আপেল গাছ কি না, মেবি, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, এটা একটা গাছ। অনেক ফল ধরছে, মাশাআল্লাহ, ফল ধরে, প্রচুর ফল ধরে। আমি গার্ডেনে আসলে সবসময় এই বেরিটা খাই, এটার মধ্যে প্রচুর বেরি হয়েছেও অলরেডি। ওই যে শেষ মানে এটার বেরি, মানে এই যে বেরি, এই যে এটা একটু টক টক, এবং কি আমাদের একটু অনেকটা বাংলাদেশের জামের ফ্লেভার আছে। এটাও সেম বেরি, এই যে পেকে আছে সব, অনেক মজা এগুলা। যাই হোক, আমি প্রতিদিনই আইসা আসলে এগুলা খাই। আজকে ভাইয়ের সাথে আসে না দেখে আসলে ভিডিও করা। যাই হোক, এগুলো আরও অনেকগুলো বেরি গাছ। এই যে এখানে আরও একটা আছে, আপেল গাছ আছে, প্রচুর বললাম মানে ফল ধরছে প্রচুর। এই যে এখানে আরেকটা পিয়ার্স আছে, পিয়ার্স গাছ অনেক ধরে আছে, অনেক, মানে এখনো মানে মাত্র মানে হয়েছে, ছোট, এগুলা এখনো বড় হয় নাই।
তো এখানে আবার বসার জন্য জায়গা রাখছে। যাই হোক, যেটা দেখা মানে এই যে এটা একটা বেরি গাছ, আপনার ওই যে এটা কি বেরি বলে আমাদের, যেটা চেরি, একটা চেরি গাছ। আমি একটা চেরি খেয়ে দেখি। টক। এই যে এটার মধ্যে পাতা কম দেখা অনেকগুলা দেখা যাচ্ছে, কিন্তু পড়ে যায় আসলে, খায় না, মানে আসলে অনেক 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 হয়। আমি এটার মধ্যে প্রচুর পরিমাণে গাছ আছে, ফল গাছ। আমি দেখাচ্ছি আসলে আস্তে আস্তে। তো এটা হলো, আমি আগে একটু খেয়ে নিই। আচ্ছা, এই যে এটাও আমাদের মাশাআল্লাহ টমেটো গাছ হয়েছে। এটা হলো আরেকজনের গার্ডেন, ও মিষ্টি কুমড়া গাছ লাগাইছে। আমাদের এই যে টমেটো গাছে ফুল আসছে মাশাআল্লাহ। আলু লাগাইছি, টমেটো লাগাইছি। তারপর হলো আপনার এই যে পেঁয়াজ লাগাইছি, এগুলো পেঁয়াজ গাছ। তারপর হলো শসা গাছ লাগাইছি, আমরা অনেক কিছু লাগাইছি। তো পালং শাক লাগাইছিলাম। আমাদের আরেকটা আছে, সবচেয়ে মানে আমাদের আরেকটা বড় আছে, সেটা আমি দেখাবো। একটু একটু খাই। মাশাআল্লাহ এত ধরছে। আসলে এখন সময় হলো নিয়ে আসার, কিছু নিয়ে আসার, ফল কালেক্ট করার জন্য। যাই হোক, এই যে এখানে আরেকটা গাছ, এটা আপেল গাছ। বললাম না, অনেক আপেল ধরো, অনেক। আর এখানে মাটি আসলে করার জন্য, গার্ডেনিং করার জন্য খুব অল্প সময় পাওয়া যায়। এটা আমাদের আরেকটা গার্ডেন, এটার মধ্যে অনেক কিছু বনা হয়েছে। এই যে ফুলকপি, আমি বাংলাদেশ থেকে লাল শাকের চারা নিয়ে আসছিলাম, লাল শাকের চারা, আলু, সিম গাছ, শসা গাছ, ধনিয়া পাতা। এই যে এগুলো ধনিয়া পাতা, শসা গাছ, পালং শাক লাগাইছিলাম। পালং শাক অলরেডি উঠায় নিয়ে খেয়ে ফেলছি, তাই এরকম খালি খালি লাগতেছে। আরও কিছু আছে।